বাবরি মসজিদ ঘোষণা হওয়ার পরেতেই এই যে হিন্দুত্ববাদী সংগঠন সাধুরা যেভাবে রাস্তায় নেমেছে, আসল কারা দাঙ্গা করতে চায় এটা পরিষ্কার। এই বাবরি মসজিদ হওয়ার পেছনে এই যে মিডিয়া আসল দাঙ্গা করতে চায়, তারা যেভাবে মুসলমানদেরকে জেহাদি, কট্টরপন্থী এবং এই বাবরি মসজিদ যারা নাকি সমর্থন করে তারাও নাকি কট্টরপন্থী। তো এই মিডিয়া আর যে বিজেপির নেতারা এখনো সামনে সেভাবে দেখতে পাচ্ছি না। তো বিজেপির সাপোর্টার নেতারা যারা বিজেপির পকেট হয়ে কাজ করে তারা সামনে এসেছে, সাধু বাবারা সামনে এসেছে। এরাই ভারতের মূল সন্ত্রাসবাদী, মূল জঙ্গি, মূল দাঙ্গা করা। যারা বলছে দাঙ্গা হবে, আসলে তারা দাঙ্গা করার প্ল্যান করছে। পশ্চিমবঙ্গকে বিজেপির হাতে তুলে দেওয়ার, হিন্দু মুসলমানের দাঙ্গা করার যে প্ল্যান ছক, সেটা এই বাবরি মসজিদটাকে সামনে নিয়ে তারা করছে। বিভিন্নভাবে মিডিয়া, হিন্দু সংগঠন, হিন্দু নেতারা তারা দাঙ্গার চক্রান্ত করে রেখেছে বাবরি মসজিদকে নিয়ে। এটা আমাদের দুর্ভাগ্য। এটা পুলিশ প্রশাসনের উচিত, যারা এইভাবে কথা বলছে তাদেরকে ডিটেন করা, তাদেরকে এনএসএ ইউএপিএ ধারা দিয়ে জেলে বন্দি করা। ভারতের অখণ্ডতা, ভারতের শান্তি শৃঙ্খলা বজায় যদি রাখতে চাই, তাহলে এই সব সংগঠন, এইসব উগ্র হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন, তাদের নেতারা, সাধু বাবারা যারা এই উগ্রতা ছড়াচ্ছে, দাঙ্গার কথা বলছে, দাঙ্গা করবে, তাদেরকে অন্তত জেলে পড়া উচিত। ভারতের জন্য, ভারতবাসীর জন্য, ভারতের মঙ্গলের জন্য। যদি না, আমি বর্তমানে প্রথমে বলবো, মসজিদ যে এখন করছে তার পক্ষে আমি নয়। মসজিদের থেকে আগে দরকার ছিল ওখানে ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিটা ন্যাংরা খোড়া ইউনিভার্সিটি আছে, পূর্ণাঙ্গ যায় না, কেন কলেজের সঙ্গে আছে, যেটা দীর্ঘদিনের লড়াই এবং বঞ্চনা করে গেছে। কংগ্রেস সরকারও করেছে, টিএমসিও করেছে, বামফ্রন্ট সরকারও করেছে। প্রণব মুখোপাধ্যায় 40 বছর কেন্দ্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন। উনি মনে করলে মুর্শিদাবাদে কেন্দ্রীয় ইউনিভার্সিটি দিতে পারতো কেন্দ্রীয় সরকারের আন্ডারে, তাও করে না। কিন্তু বর্তমানে যে বিতর্কটা শুরু হয়েছে বাবরি মসজিদটা হওয়া নিয়ে, এবং সেই ক্ষেত্রে আমি দেখলাম, আমি বাবরি মসজিদ করছে প্রচ্ছন্ন, আমি তাতে সাপোর্ট আছি। কি জন্য সাপোর্ট আছি? বাবরি মসজিদ নিয়ে বিরাট বিতর্ক। কেন বাবরি মসজিদ হবে? বাবরি মসজিদ খোদ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে করার জন্য। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল বাবরি মসজিদের আর রাম মন্দিরের বিষয় নিয়ে, কোনোখানে সুপ্রিম কোর্ট একবারও স্বীকার করেনি যে যে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ করা হয়েছে। একবারও সুপ্রিম কোর্ট বলে না। সুপ্রিম কোর্ট তার রায়ে এটুকু বলেছিল যে ধর্মীয়, যে জনসাধারণের ভাবাবেগের দিকে তাকিয়ে আমরা এই রায় দিলাম, রাম মন্দির হোক, যেটা দেশ চাইছে, জনগণ চাইছে। যেহেতু মেজরিটি একটা হিন্দু, এবং ক্ষমতাতেও আমাদের রাম মন্দিরকে নিয়ে ক্ষমতাতেও বিজেপি এসেছিল, তারাও চায়। সুপ্রিম কোর্টও 5 একর জায়গা মন্দির করতে দিয়েছে। তো এটা নিয়ে বিতর্ক কেন হবে? যেভাবে বিতর্ক, আমি বিশেষত আজকে সন্ধেবেলা থেকে আমি কয়েক ঘন্টা সর্বভারতীয় নিউজগুলো দেখলাম, যেভাবে একটা প্রজন্মকে, মানে মুসলমান জনসংখ্যাকে উগ্রবাদী, এবং মুসলমানরা নাকি যারা এই বাবরি মসজিদের কথা বলবে, বাবরি মসজিদের কথা করছে, তারা নাকি সন্ত্রাসীর মতো তকমা দিচ্ছে। এটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বাবরি মসজিদ করার জন্য, সুপ্রিম কোর্ট একবারও বলে না রাম মন্দির আর ভেঙে বাবরি মসজিদ করা হয়েছে, পরিষ্কার রায় উল্লেখ রয়েছে, তারপরেও কেন এই বাবরি মসজিদের বিতর্ক? এবং যেখানে শুধু এই বাবরি মসজিদ করা নিয়ে পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ হয়ে গেছে, নতুন করে আবার সর্বভারতীয় মিডিয়া, আসলে মিডিয়া তো নয়, ওরা বিজেপির আইটি সেল, বিজেপির প্রোপাগান্ডাকে বাস্তবায়িত করে। মিডিয়ার তো জনসাধারণকে প্রচার করার দরকার ছিল যে মুসলমান জনগণ যেখানে একটা তাদের বিশ্বাসের জায়গা বাবরি মসজিদকে ভেঙে দিয়ে, যে তার পরবর্তী যারা ভেঙেছিল তারা জেলে ছিল, তাদের নামে কেস ছিল, তার মানে এখনো সুপ্রিম কোর্টে কেস আছে। মিডিয়া তোমাদের পক্ষে যাবে কেন? কি উচিত জনসাধারণকে বলা? আমাদের একাংশ, মুসলিমের একাংশ এবং তৃণমূলের একাংশ, তারা এই বাবরি মসজিদের বিরোধিতা করছে, সেখানে মেইন স্ট্রিম মিডিয়া তোমাদের পক্ষে কথা বলবে, সেটা কি করে ভাবে? আমি মেইন স্ট্রিমের পক্ষে না, আমাদের বাংলার মিডিয়া যেটা আছে পক্ষেও না বিপক্ষে, তারা সাইলেন্ট আছে। কিন্তু সর্বভারতীয় মিডিয়া, এরা দেখলাম এই বাবরি মসজিদকে নিয়ে যেন সব ভারতের আর কোনো সমস্যা নেই, ভারত যেন আমেরিকার থেকেও আগে বেড়ে গেছে, ভারতের সব জায়গায় চিকিৎসা উন্নত, স্বাস্থ্য উন্নত, কর্মসংস্থান সব কিছু হয়ে গেছে, শুধু একটাই বড় সমস্যা, পশ্চিমবাংলায় বাবরি মসজিদ হচ্ছে, পশ্চিমবাংলার মুসলমানরা জেহাদি কট্টরবাদী হয়ে গেছে, বাংলাদেশের সঙ্গে জুড়ে দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গকে, এখানে সব জেহাদির আড্ডা হয়েছে। এটাই কিন্তু করছে। এবং যেভাবে উমা ভারতীর থেকে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদের নেতারা বললো যে বাবরি মসজিদ হলে আমরা এখান থেকে সেনা পাঠাচ্ছি, আমরা এখান থেকে বিশ্ব হিন্দু পরিষদ সেনা যাবে, রাম সেনা যাবে, তারা বাবরি মসজিদকে ইট খুলে নিয়ে আসবে। এবার যেভাবে মিডিয়া বিভিন্নভাবে হাইপ দিয়ে প্রচার করছে, এটা মিডিয়া আমি বলবো, এবং অনেক জায়গা থেকে বলছে দাঙ্গা হবে। ভাই কেন দাঙ্গা হবে? যদি মুসলমানরা তাদের হচ্ছে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়ার পরবর্তীতে সুপ্রিম কোর্ট রায় দিয়ে রাম মন্দির হলো, তারা মাথা পেতে নিয়েছে, তারা সাধুবাদ জানিয়েছে, আমিও সাধুবাদ জানাচ্ছি, ভারতের ভাবাবেগকে
পূর্ণতা দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে এবং ভারত চাই রাম মন্দির হয়েছে হোক। তো বাবরি মসজিদের মুসলিম হিন্দু সংগঠন হিন্দু সাধু সন্ন্যাসীদের ধন্যবাদ দেওয়া উচিত যে ভারতের এককালে রাজা ছিল তার নামে মসজিদ, এবং ভারতের এককালে তারা এখানে তার বিভিন্ন নিদর্শন আছে, এ তো মানতেই হবে। ইংরেজ যেমন এখানে শাসন করেছে মানতে হবে, সেরকম মোগলরা শাসন করেছে আমাদেরকে মেনে নিতে হবে। তো হিন্দু সংগঠনদের হিন্দু নেতাদের এমনকি বিজেপির নেতাদের এবং প্রধানমন্ত্রীর বলবো, তিনিও যখন এই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল হচ্ছে রাম মন্দির হওয়ার, তিনি বলেছিল মুসলমান জনসাধারণকে দাঁড়িয়ে থেকে তারা রাম মন্দির করা উচিত, তাদেরকে সমর্থন দেওয়া উচিত। এখন তো প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থেকে বলা উচিত যে বাবরি মসজিদ হচ্ছে হোক। এটাও আমাদের ঐতিহ্য, এটাও কালচার, এটা ভারতের সেকুলারিজমের বড় উদাহরণ। ভারত যে বসুধৈব কুটুম্বকম সকলকে ভালোবাসে, যে সংস্কৃত কথা আছে, তার উদাহরণ কোথায়? তাহলে এই যে কট্টরপন্থা ছড়াচ্ছে কারা? এক তো মিডিয়া ছড়াচ্ছে, এক হচ্ছে এই বিভিন্ন হিন্দু সংগঠন হচ্ছে। রাম মন্দির যেখানে হওয়ার পরবর্তীতে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরবর্তীতে একটাও মুসলমান নেতা এবং মুসলমান যারা ধর্মীয় সংগঠনের নেতা বিভিন্ন সংগঠন কেউ কিন্তু বিরোধিতা করেনি। বাবরি মসজিদ ঘোষণা হওয়ার পরেতেই এই যে হিন্দুত্ববাদী সংগঠন সাধুরা যেভাবে রাস্তায় নেমেছে, আসল কারা দাঙ্গা করতে চায় এটা পরিষ্কার। এই বাবরি মসজিদ হওয়ার পেছনে এই যে মিডিয়া আসল দাঙ্গা করতে যায়, তারা যেভাবে মুসলমানদেরকে জেহাদি কট্টরপন্থী এবং এই বাবরি মসজিদ যারা নাকি সমর্থন করে তারাও নাকি কট্টরপন্থী। তো এই মিডিয়া আর যে বিজেপির নেতারা, আর বিজেপির নেতারা এখনো সামনে সেভাবে দেখতে পাচ্ছি না, তো বিজেপির সাপোর্টার নেতারা যারা বিজেপির পকেট হয়ে কাজ করে তারা সামনে এসেছে, সাধু বাবারা সামনে এসেছে। এরাই ভারতের মূল সন্ত্রাসবাদী, মূল জঙ্গি, মূল দাঙ্গা করা। যারা বলছে দাঙ্গা হবে, আসলে তারা দাঙ্গা করার প্ল্যান করছে। পশ্চিমবঙ্গকে বিজেপির হাতে তুলে দেওয়ার, হিন্দু মুসলমানের দাঙ্গা করার যে প্ল্যান ছক, সেটা এই বাবরি মসজিদটাকে সামনে নিয়ে তারা করছে। শুধু বাবরি মসজিদ নয়, আজকে যদি বাবরি মসজিদ না হতো তারা বিভিন্ন কারণে করতো। এই যেমন এসআইআর নিয়ে বলছে মুর্শিদাবাদে 2 লাখ নাকি রোহিঙ্গারা বাংলাদেশিরা আছে। তো যারা বলছে তারা দেখিয়ে দেখ, এবং আমাদের মিডিয়াও প্রচার করছে, তো তারা বাড়ি বাড়ি দেখিয়ে দেখ, প্রত্যেকটা বুথে তো বিজেপির নেত্রীরা রয়েছে, এবং তারা দেখিয়ে দেখ যে এই মানুষগুলো বাংলাদেশি রয়েছে। সেটা না দেখিয়ে হিন্দু জনগণকে মাইন্ড সেট আপ করার জন্য 2 লাখ নাকি শুধু মুর্শিদাবাদে নাকি বাংলাদেশি আছে। বিভিন্নভাবে মিডিয়া, হিন্দু সংগঠন, হিন্দু নেতারা তারা দাঙ্গার চক্রান্ত করে রেখেছে বাবরি মসজিদকে নিয়ে। এটা আমাদের দুর্ভাগ্য। এটা পুলিশ প্রশাসনের উচিত, যারা এভাবে কথা বলছে তাদেরকে ডিটেন করা, তাদেরকে এনএসএ ইউএপিএ ধারা দিয়ে জেলে বন্দি করা। ভারতের অখণ্ডতা, ভারতের শান্তি শৃঙ্খলা বজায় যদি রাখতে চাই, তাহলে এই সব সংগঠন, এইসব উগ্র হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন, তাদের নেতারা, সাধু বাবারা যারা এই উগ্রতা ছড়াচ্ছে, দাঙ্গার কথা বলছে, দাঙ্গা করবে, তাদেরকে অন্তত জেলে পড়া উচিত। ভারতের জন্য, ভারতবাসীর জন্য, ভারতের মঙ্গলের জন্য। যদি না করা হয়, তাহলে এই রকম ভাবে ভারত যে বিভিন্নভাবে ঝামেলা হচ্ছে এবং হিন্দু মুসলমান দলিত সবাই এতে জড়িয়ে পড়ছে, সবাই এতে হচ্ছে তাদের সম্পত্তি, ধন, মৃত্যু হচ্ছে, সবকিছু চলতে থাকবে। তাড়াতাড়ি উচিত যে নেতারা যে বাবরি মসজিদ হওয়ার কথা বলে তাকে সাধুবাদ না জানিয়ে, যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে, সাধুবাদ না জানিয়ে হিংসার কথা বলছে, দাঙ্গার কথা বলছে, তারাই আসল ভারতের জঙ্গি, তারাই আসল ভারতের সন্ত্রাসী, তারা আসল ভারতের ক্ষতি সাধন চায়।